আমি সাথে সাথে চোখ সরিয়ে ফেলি। আহ, কি লজ্জার বিষয়। কিন্তু ব্যাটা খাটাস বুঝে গেছে। আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছি। হঠাৎই নীলু চিৎকার আমার আত্মা কেঁপে ওঠে। আর আমি তো ভুলে গিয়েছিলাম, জামিলা কিছুক্ষণ আগে আমার হাতে মুড়ির একটা ঝুড়ি দিয়ে গেছে। গ্রামের ভাজা মুড়ি, একটু অন্যরকম টেস্ট, কিন্তু কথার ঝুড়ির মাঝে মাঝে খেতে ভালোই লাগে। আসলে আমি জিসানকে দেখতে এতটাই মগ্ন ছিলাম যে মুড়ির কথা ভুলেই গেছি। হঠাৎ নীলু এসে পেছন থেকে ভো বলার হাতের সব মুড়ি ঝুড়িসহ নিশুর শরীরে পড়ে যায়। নিশিকে দেখে মনে হচ্ছে ও এইমাত্র মুড়ি দিয়ে গোসল করছে। ঝুড়িটাও ওর মাথায়। নিশি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর রাগ দেখে আমি কান ধরে সরি বলে ইশারা করি। ঠিক ওই সময় রায়হান ওইখান দিয়ে যাচ্ছিল। নিশির এই অবস্থা দেখে সামনে আসে। নিশির পুরো শরীরে মুড়ির ছড়াছড়ি, এমনকি ওর হাতের কফিটাও মুড়িতে ভরে গেছে। রায়হান ভাই কিছু মুড়ি মুখে নিয়ে বলল, টেস্ট তো ভালোই, তবে সাথে পেঁয়াজ, মরিচ, টমেটো আর চানাচুর হলে ভালোই হতো। কি বলিস তিশা, ওইগুলো বাদ রাখলি কেন? এই কথা বলে আমি চলে আসলাম, আর এদিকে বাকিরা সবাই হেসে কোটে কোটে নিশির অবস্থা দেখে। আমি তো অবাক, এই সময় এই কথা বলল। এমনি নিশি ভীষণ রেগে আছে, এখন তো সব ঝাল আমার উপরে তুলবে। আমি নিশির দিকে তাকিয়ে একটা শুকনো কাশি দিলাম, কিন্তু ব্যর্থ হলাম। নিশি এতক্ষণে তেড়ে আসতে লাগলো আমার দিকে। আমি ভয় দৌড় দিলাম। কিভাবে যেন পুকুর পাড়ে চলে আসলাম দৌড়াতে দৌড়াতে। রূপকদাদের এই পুকুরটা অনেক গভীর আর বড়। আমি আবার সাঁতার জানি না, তাই রূপকদা আমাকে এটার সামনে আসতে মানা করেছিল। আমি চলে যেতে নিব, ঠিক তখনই কেউ আমাকে ধাক্কা দিলে আমি পানিতে পড়ে যাই। আজ রূপকদার গায়ে হলুদ। সকাল থেকে সবাই ব্যস্ত। বাড়ির